হাসিনার বেজিং শহর এটা টোটাল ফেলিয়ার, একটা পরিপূর্ণ ব্যর্থতা। মাত্র একটা অবৈধ সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই পরিস্থিতি তৈরি করেছে। গতকাল যা যা হলো কয়েকটা সিগনিফিক্যান্ট বিষয় একটু উল্লেখ করতে চাই, এবং আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে সরকার এই মুহূর্তে তার গতি হারানোর ভয়ে কাঁপছে। এটাই আবার একটা ঝুঁকি তৈরি করছে এই আন্দোলনের জন্য। ধরে গেছে গতকাল শত শত আহত হয়েছে, শত শত। শুধু কোটা আন্দোলন করছে তারা না, ছাত্রলীগের লোকজনও, স্টুডেন্টরা আহত হয়েছে। সত্যি তাই, তারা হৃদয়ে কঠিন আঘাত পেয়েছে এবং বাস্তবেও মায়ের খেয়েছে। এভাবে একটি দেশ, একটি রাষ্ট্র চলতে পারে না। স্বাধীনতার 53 বছরের পরে এসেও আবারও সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে প্রাণ হারাতে হয়। তাহলে বুঝতে থাকুন যে কারা আসলে প্রকৃত দেশপ্রেমিক ছিল এবং কাদের বংশধররা এখনও প্রকৃত দেশপ্রেমিক রয়েছে এবং কারা আসলে সত্যিকারের রাজাকার। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কীভাবে নির্মমতা শিকার তৈরি করেছে, সাধারণ শিক্ষার্থীদের উপরে কীভাবে নির্মমভাবে মারপিট করছে তাদের উপর, এবং আবু সাইদকে তো সরাসরি বুকে গুলি করে হত্যাই করলো। পুলিশ এক টেররিস্ট, বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন। র্যাবের মতো পুলিশও নিষিদ্ধ হতে যাচ্ছে জাতিসংঘ থেকে, এমনটি আমরা জানতে পেরেছি, এমনটি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। পুলিশ ভাইদের উচিত যে তাদের সততার সাথে কাজ করা, একটি দাসত্ব করা বা কোনো দাসত্বের শিকার না হওয়া। আপনারা জানেন যে পুলিশ ব্যাপক সুযোগ সুবিধা পেয়েছে এই সরকারের কাছ থেকে, মূলত এই সকল লাঠিয়াল কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে সরকার পুলিশকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, যার কারণে পুলিশরা বিভিন্নভাবে এই বিভিন্ন আন্দোলনে দেখতে পাই আমরা গুলিবর্ষণ করে মানুষকে হত্যা করে। এটা নতুন নয়, এটা পুরনো জিনিস। এভাবে কি চলবে আমার দেশ? কি মনে হয় আপনাদের?